আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনারা সরাসরি প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত। আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোকে ওয়াইয়াক মাহসান আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুনবো দর্শকদের প্রশ্নগুলো। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই প্রশ্ন ছোট করে এবং আরেকজনকে সুযোগ দিতে পারি এরকমকে অবশ্যই মাথায় রাখবো। নিজে একাই যেন লম্বা 4-5-6টা প্রশ্ন না করি এবং সংক্ষিপ্তভাবে শুধু প্রশ্নটাকে আমরা উল্লেখ করব, প্রয়োজন আমরা একটু লিখে রাখবো। এবং অবশ্যই মনে করে আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটা অনুরোধ। আমরা অলরেডি আমাদের ফোন বাজছে, আমরা কল রিসিভ করব। শুরু করছি মহতরম, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। সরাসরি প্রশ্নে যাচ্ছি। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার। দুঃখিত প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। আপনার কলটা নিতে একটু দেরি হয়ে গেল, আপনি কেটে গেল, আমরা আবারও যাচ্ছি। প্রিয় দর্শক, আপনার আমাদের টিভি স্ক্রিনে যে নামাগুলো যাচ্ছে আপনার ধারাবাহিকভাবে একে একে চেষ্টা করুন, সেটা অবশ্যই পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, আমাদের লাইনগুলো খুব রাশ থাকে, খুব বিজি থাকে, খুব ব্যস্ত থাকে। একটু চেষ্টা করলে আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইসলামী সাওয়াল-জবাব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি। আপনার কি প্রশ্ন আছে বলুন। ওয়ালাইকুম সালাম। মেহেরবানি করে মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন। দুই-একদিন পর, আচ্ছা ঠিক আছে, শাওয়ালের রোজা 2-1 দিন পরে করা যায় কিনা, ঠিক আছে। ধন্যবাদ। জি, আমরা শুরু করছি। মহোদয়, আমরা শুরু করতে পারি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। শাওয়ালের রোজা ঈদের পর দিন থেকে শুরু করা যাবে। ঈদের দিন রোজা রাখা যায় না, হারাম। ঈদের পর থেকে শুরু করা যাবে। তবে এত তাড়াহুড়া কেন করবেন? মাত্র রমজান শেষ করলেন, ঈদ, আপনি মেহমান হয়ে কোথাও যান, আপনার বাসায় মেহমান দাওয়াত দেন ঈদ উপলক্ষে, এগুলো তো সুন্নাতের অংশ। তারপরে 2-3-4 দিন পরে শুরু করেন। আর শাওয়ালের রোজা একসাথে 6টা রাখা যায়, ভেঙেও রাখা যায়। তবে অনেক বুদ্ধিমানরা এইভাবে রাখে, শুধু সোম আর বৃহস্পতিবার রাখে। তো সোম বৃহস্পতিবার যদি রাখে তাহলে 8টা সোম বৃহস্পতিবার পাওয়া যায়, তাহলে দ্বিগুণ সোয়াব হবে। সোমবারের রোজা সোয়াব হবে, আবার শাওয়ালের রোজা সোয়াবও হবে। চমৎকার। আমরা প্রশ্ন নেব। দর্শক, আপনারা অবশ্যই টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে আপনারা লক্ষ্য করে ফোন করুন, প্রশ্ন করুন। এবং আমরা যে প্রশ্ন অলরেডি আমাদের কাছে আছে, জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব, আপনাকে ধন্যবাদ। বলুন প্রশ্ন। জি হুজুর, বলছিলাম যে হুজুর, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অকাতরে মায়ের কাছে। এটার জন্য মুসলমানদের অনুরোধকে প্রধান কারণ, না আমাদের ইমানের শক্তির অভাব? কোনটা বলে আপনারা মনে করেন, কোনটা এটা প্রধান কারণ? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, এই যে অকাতরে মুসলমানদেরকে হত্যা করছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিন তাদের জন্য কি ফয়সালা হবে? জালেমদের। ঠিক আছে, কি ফয়সালা করবেন? জি, দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা হয়ে যাবে। মোহতারাম, শুনলেন প্রশ্ন। মুসলমানরা আজকে নির্যাতিত, এর কারণ কি, কোন কারণটা এবং কেন?
আপনি নিজে দুইটি কারণ উল্লেখ করেছেন, একটি অনৈক্য, হ্যাঁ এটাও একটা কারণ, আরেকটা হচ্ছে ইমানই দুর্বলতা, এটাও কারণ। আমি এর আগেও আপনার এই জাতীয় প্রশ্নের জবাব দিয়েছিলাম যে আপনি খোলাফায়ে রাশেদিনের মতো বর্তমান শাসকরা কেন, মুসলমানরা মার খাচ্ছে কেন, এই কাছাকাছি প্রস্তাবটি করেছেন। মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াং তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই ডমিনেট করবে যদি তোমরা মুমিন হও। তো শর্তটা কি? যদি আমরা মুমিন হই। আমরা আসলে কি মুমিন? এই প্রশ্নটি অ্যাজ এ হোল উম্মাহ এটাকে সামনে আনা দরকার। আর পার্সন টু পার্সন আমাকে জিজ্ঞাসা করা দরকার আমি কতটা মুমিন। প্রত্যেকের বিচার করা দরকার যে আমরা আসলে কতটা মুমিন। ইমানের শক্তিতে যদি বলিয়ান হয় মুমিন, তো এই মুমিনদেরকে কেউ পরাভূত করতে পারে না। এটা কোনো গল্প না, অবাস্তব কথা না। ইসলামের প্রথম দিকের যে সোনালী ইতিহাস তাই প্রমাণ করে যে মুসলমানদের কেউ পরাভূত করতে পারে নাই। প্রিয় দর্শক, যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুহতারাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে ধরেন যে একটা পরিবারে ধরেন আমরা তিন ভাই মিলে মানে কিছু মানে আমার বাবা আমরা 3 ভাই মিলে 5 বিঘা জমি করেছি। এটা আমার বাবার নাম, এটা আমার বাবা মানে করেছি আমরা 3 ভাই আমার বাবা মিলে রোজগার করে করেছি। পরবর্তীতে আমরা 2 ভাই বিয়ে করে ভিন্ন হয়ে গেছি। পরবর্তীতে আমার এক ভাই বিয়ে করেনি, আমার বাবার সাথে আছে, উনি আবার পরবর্তীতে আরো 5 বিঘা আমরা দুজন মিলে করেছি, মানে আমার বাবা আর আমার এক ভাই। প্রশ্ন হলো যে এই যে আমরা যে আগে করলাম, তারপর উনি যে একাই এই 5 বিঘাটা করলো, এখন এই সবগুলাই কি মানে আমাদের ফ্যামিলি থেকে পুরোটা কি 100 করে মানে ইসলাম অনুযায়ী ভাগ হবে, নাকি এক ভাই যে পরবর্তীতে করলাম আর ছোট ভাই, সেক্ষেত্রে উনি কি পরবর্তীতে যেটুকা করেছে ওটুকা একাকি পাবে, আমরা আগে যেটি করেছিলাম সেটি আমরা ভাগ পাবো? ইসলাম এভাবে মানে এখন এভাবে অনেকে করছে, আসলে এই বিষয়টা কি হবে? আর মাইকে যে মৃত্যুবরণ করলে যে মাইকে মানে জানানো হয়, ঘোষণা দেওয়া হয়, অনেকে বলছে এটা ঘোষণা দেওয়া যাবে না মসজিদের মাইকে, এটা জাহিলাদের কাম, আসলে এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, এই প্রশ্নটা শুনে ফেলি যে 3 ভাই 5 বিঘা জমি, আবার 2 ভাই আলাদা হয়ে যাওয়া, এক ভাই আলাদা করা, এর আসলে যে জবাব তো আপনার প্রশ্নের মধ্যে আছে। প্রথম যেটা করেছেন সব ভাই মিলে করেছেন, বাবাও সেখানে আপনার তার উপার্জন আছে, অতএব এই অংশের মালিক সবাই হবেন। কিন্তু পরেরটা আপনি বলছেন যে এককভাবে আরেক ভাই করেছে, না ওইটাতে আপনারা পাবেন না। ওইটা তার একক উপার্জন, ওইটা তারই সম্পদ, এবং সেই সম্পদ থেকে বাবা অংশ পাবে, আপনারা পাবেন না। যদি ভাগ হয়ে থাকে, যদি ভাগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যে জালেম যারা, তাদের পরিণতি কি হতে পারে? জালেমদের পরিণতি একদম পরিষ্কার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন তিনি জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না এদের পরিণতি দুনিয়াতেও মানুষ দেখে, আখিরাতেও দেখে। কিন্তু জালেমদেরকে আল্লাহ ছেড়ে দেন না। বিভিন্ন দেশে বিশেষ করে যারা ক্ষমতার মালিক জুলুম করে সাধারণ লোকদের উপরে, কিন্তু জুলুম করে কি পার পায়? একটা পর্যায়ে এসে আল্লাহ এমনভাবে শক্ত করে ধরেন, সেই ধরা থেকে সে বাঁচতে পারে না। আর আখিরাতে তার শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিস কুদসি যে আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। চিন্তা করেন, আল্লাহ যে বিষয়টাকে নিজের উপর নিজে হারাম করেছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি? অতএব আমি আমার উপরে জুলুমকে হারাম করে ফালা তাযলাম, অতএব তোমরা পরস্পর জুলুম করবে না। অতএব জুলমের শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আরিফ ডক্টর আন্তরিক। জি আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন, আমি তো দেখছি যে আমাদের কলেজে পড়ি সুবহানাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলবো ফরজ নামাজের পর? জি।
এই যে তেত্রিশ বেলকে আমরা মানে পড়ে থাকি। জি, আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ? জি। আর একটি প্রশ্ন, আমরা প্রথম দোয়া করার সময় কোনটা করবো? আল্লাহ হামদে সানা করবো না দরুদ শরীফ করবো? কোনটা জানা যায়? মানে মানে নামাজের পরে আমরা দোয়া করি, মানে কোন মনোযোগ করি, মানে আমরা যখন দোয়া করবো তখন আমরা কোনটা করবো? হামদে সানা করবো না দরুদ শরীফ করবো? দোয়ার শুরুতে? জি জি দোয়ার শুরুতে হামসানা পড়বেন না দরুদ পড়বেন? জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। মোহতারাম, মাইকে মৃত্যুর ঘোষণা দেওয়া, এটা ইসলামী শরীয়তের আলোকে কি ব্যাখ্যা আছে? আসলে মৃত্যুর ঘোষণা হয়েছে কেউ মারা গেলে জানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জানিয়েছেন। এখন জানানোর উপায়টা কি? উপায়টা তো হচ্ছে যদি এখন এলাকায় মাইকে বলে দেয়, এটা আমার দৃষ্টিতে এটা তো সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। তবে এই যে রাস্তায় মাইকিং করা হয় না, এটা ঠিক না। এক জায়গা থেকে যদি জানানো হয় যে অমুক ওই এলাকার অমুক মারা গিয়েছে, তার জানাজা এই সময় হবে, এতটুকু জানানো আমার দৃষ্টিতে, আবার বলছি আমার দৃষ্টিতে শরিয়ার সাথে সাংঘর্ষিক হওয়ার কথা না। তবে ওইটা করা যাবে না। কিন্তু আমাদের দেখা যায় যে এই মৃত ব্যক্তিকে সামনে নিয়ে একটা লম্বা সময় আলোচনা করা হয়ে থাকে, সেটা কতটুকু গ্রহণযোগ্য? না, এটাও হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা সমর্থিত না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় যখন কেউ মারা যেত তখন তার কবরে নিয়ে যাওয়া হইতো। তো কবর করা, দাফন করা, এই যে সময়টা, এই সময়তে তিনি উপস্থিত লোকদেরকে মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে সতর্কতামূলক সংক্ষিপ্ত আলোচনা করতেন। এটা কিন্তু ওই যে লাশ সামনে রেখে জানাজা নামাজের পূর্বে যে আলোচনা, না, এর সমর্থনে আমি এখন পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের আমল পাইনি। তবে এটা পাওয়া গেছে যে জানাজার পরে কবর দেওয়া, এই যে সময়টা, এখানে আর কিছুটা সময় লাগে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে মৃত্যু, আখিরাত, কবর এইসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তার সামনে রাখতে। সেটা সংক্ষিপ্ত সেই অবস্থার আলো, কারণ ওই সময়টা মানুষের মনটা একটা নরম থাকে, এটা এই কথা নরম থাকে, রিসিভ করার মতো ক্ষমতা থাকে। মৃত্যু কেন্দ্রিক মানুষ। আর মনে করেন যে দাফন যেটা হচ্ছে, সেখানে বেশি লোক থাকা দরকার নেই, 4-5 জন হলে চলে। লাশ সেখানে রাখা, মাটি দেওয়া, বেশি লোক দরকার নেই। বাকি লোকদেরকে সামনে নিয়ে এলাকার যারা আপনার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আছেন তারা কথা বলতে পারেন, কিন্তু তখন আবার কথার বিষয়টা কি, মৃত্যু, কবর, আখিরাত, এই বিষয়টার বাইরে যাওয়া ঠিক হবে না। মানুষকে মানে হেদায়েতমূলক কিছু কথা বলা যেতেই পারে। আমরা প্রশ্নে যাব। জি দর্শক, বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। যে আমার একটা প্রশ্ন হলো, আমরা যে এশার নামাজ পড়ি, 4 রাকাত ফরজ নামাজ পড়ি, বুঝছেন? জি। 4 রাকাত ফরজ নামাজ পড়ি, তারপর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি। তো এই এরপরে তো বেতের, তো বেতের নামাজের আগে কি আর কোন নামাজ পড়া যাবে? কি ভালো মন্দ আছে কিনা একটু বুঝেই বলবেন আর কি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোহতারাম, আমরা আসবো আপনার কাছে, এই প্রশ্ন জবাবগুলো অবশ্যই আমরা শুনবো। একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতির পর আপনাদের সাথে সরাসরি আয়োজনে। ফরজ নামাজের পর যে আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কি আলহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলতে হবে? জি, ফরজ নামাজের পর আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, তারপর আল্লাহু মুনতাসালাম ইনকাসালাম তাবারাকাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার পরে এই তাসবিহগুলি করি। এখন কথা হচ্ছে তাসবিহ আমরা একসাথে করি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো না। সুবহানাল্লাহ 33 বার আলাদা, আলহামদুলিল্লাহ 33 বার আলাদা। তো আলাদা যখন আমরা পড়বো তখন ওয়া হবে না, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ থাকবে 33 বার, শেষ করব আলহামদুলিল্লাহ বলবো, ওয়াও না। কিন্তু আমরা এর বাইরে যখন একসাথে পড়বো তখন ওয়াও হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তখন ওয়াওটা হচ্ছে সংযুক্ত করে এবং অর্থে,
সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, এইভাবে। আবারও বলছি, ফরজ সালাতের সালাম ফিরানোর পর আমরা যখন সুবহানাল্লাহ 33 বার পড়বো, শেষ করব, তখন আলহামদুলিল্লাহ না, তখন আলহামদুলিল্লাহ বলবো। জি দর্শক, আমরা শুনছি আপনাদের মূল্যবান প্রশ্নগুলো। আপনারা আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো থেকে আপনারা হতাশ হবেন না। এই বিষয়ে যে অনেকে একটু ব্যস্ত দেখে অনেকে আবার মানে আশঙ্কা থাকেন আমি কি লাইন পাবো কিনা। না, অবশ্যই পাবেন। মানে একজনের পর আরেকজন অবশ্যই চেষ্টা থাকলে আপনার নাম্বার অবশ্যই লাইন পাবেন। অলরেডি একজন আছেন লাইনে, যে প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আমি বলছিলাম, বলুন মমিনুল হক সাহেব। হুজুর আমি বলছিলাম যে মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওনার সঙ্গে আমার সামনাসামনি সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, ওনাকে আমি বলেছিলাম, যারা খুনি, সন্ত্রাসী, কুখ্যাত দুর্নীতিবাজ, তাদের ইমান আছে কি নাই? উনি স্পষ্ট বলছেন তাদের ইমান নাই। আমি বললাম কি হুজুর, অনেকেই বলে তাদের দুর্বল ইমান আছে। উনি স্পষ্ট বলছেন তাদের কোনো ইমানই নাই। ইমান থাকলে এই ধরনের পাপ কাজ করতে পারতো না। আমি বললাম কি আমরা ব্যাপক প্রচার করতে পারি? যদি আপনারা ব্যাপক প্রচার করেন, আচ্ছা তাহলে ওনারা প্রচার করেন না কেন? ওনারা শীর্ষস্থানে আছেন তো, ওনাদের প্রচার করতে একটু অসুবিধা। আমাদেরকে বলছেন আপনারা ব্যাপক প্রচার করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি প্রচার করতে পারি এটা? হ্যাঁ, প্রচার তো অলরেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার প্রচার তো চলছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, প্রশ্ন, দোয়া শুরুর আগে হাম সানা কি পড়তে হবে না দুরুদ পড়তে হবে? হ্যাঁ, দোয়ার আদব হচ্ছে যে হামদ আগে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে সালাতু সালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন কেউ দোয়া করবে, তখন এই দোয়াতে যদি সালাতু সালাম পেশ করা না হয়, তাহলে দোয়াটা মাওকুফা, মানে স্থিতিশীল হয়ে থাকে, এটা উপরে যায় না। অতএব দোয়ার শুরুতে হামদ মানে আল্লাহর প্রশংসা, তারপরে দুরুদ, তারপরে দোয়া করতে হবে। পরবর্তী প্রশ্ন যাব, যেটা হচ্ছে এশার সালাতের, ফরজ সালাতের 4 রাকাতের পরে, এরপরে আবার 2 রাকাতের সুন্নত পরে, এর বিতরের আগে আর কোনো নামাজ কি পড়া যাবে, বা কি কি পড়লে কি নামাজ হবে? এটা আপনাকে ধন্যবাদ, আপনি এই প্রশ্নটা করেছেন। বেতের এশার সাথে কেন? বেতের সময় হয় এশার সালাতের পর, আর এই সময় থাকে ফজরের আগ পর্যন্ত। বেতের সালাতের সময় 2টা। একটা হচ্ছে ঘুমানোর আগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আমার বন্ধু 3টা উপদেশ দিয়েছে। 3টা উপদেশ। এর মধ্যে একটা হচ্ছে আমি যেন ঘুমানোর আগে বিতর পড়ি। তো ঘুমানোর আগে বিতর পড়বেন। এশার সাথে বিতর পড়ার কারণে সমস্যা কি জানেন? আমাদের নামাজ শিক্ষা বইগুলোতে, এগুলো আবার মাদ্রাসায় পড়ানো হয়, ইসলামিয়াত বইগুলোতে। নামাজ শিক্ষা তো আলাদা বই, তারপরে ইসলামিয়াত বইতে, মাদ্রাসা, স্কুল সব জায়গাতে পড়া হয়। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। এটা হচ্ছে মিনিমাম। বেতের তো সলাতে, এশার সলাতের অংশ না। আপনি এইভাবে বলার কারণে, শিখানোর কারণে এখন এশার সলাতের অংশ হয়ে গেছে। এশার সলাতের আপনার ফরজ 4 রাকাত, বেতের আর সুন্নাত 2 রাকাত, এরপর আপনি যত ইচ্ছা পারেন। কিন্তু বেতের সলাতের সময় হচ্ছে ঘুমানোর আগে। ঘুমাইয়া এই বেতের পড়ে ঘুমিয়ে যাবেন, অথবা শেষ রাতে। এই যে আলু আখিরা সলাতিকুম ফিল লাইল আল ওয়িতরা, তোমরা বেতেরকে তোমাদের রাতের শেষ নামাজ বানাও। অতএব এশার সাথে বেতের, এটা সুন্নাহসম্মত সময় না, পদ্ধতি না। জি, আমরা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ঠাকুরা থেকে বলছিলাম। বলুন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমার এক মেয়ে, তার বিয়ে হয়েছে, 1.5 মাসের মাথায় সে তালাক করে নিজে নিজে, কোর্টের মাধ্যমে। তারপরে আবার সে বিয়ে করলো অন্য জায়গায়। বিয়ে করে এখন সে আরেক স্বামী স্ত্রী থাকলো। থাকার পরে কিছুদিন পর আবার তালাক হইল। তালাক হওয়ার পরে আবার সে পুনরায় বিয়ে করলো কয়েক বছর পর।
বিয়ে করার পরে সে আবার কোর্টের মাধ্যমে তালাক করলো। তালাক করার পরে আবার সে অন্য জায়গায় বিয়ে করলো। বিয়ে করার পরে আবার সে কিছুদিন সংসার করার পরে আবার মোবাইলের মাধ্যমে ওই স্বামীকে ছেড়ে আবার সে বিয়ে করলো আরেক জায়গায়। এরকম তার জীবনে 5টা বিয়ে। 5টা বিয়ে করার পরে সে আবার এই স্বামীকে ছেড়ে চলে যায় আরেক মানে বিয়ে করার উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে গেছে। এখনো এটার সাথে ছাড়াছাড়ি হয় না, যদিও তাকে আবার আইনি মাধ্যমে ডিভোর্স লেটার তাকে দিচ্ছে। কিন্তু এখন আমার প্রশ্ন হলো সে আসলে কোন স্বামীর স্ত্রী হিসেবে বর্তমানে আছে? তালাক তো হয়েই গেছে, আগেরগুলো নাই, শেষে যেটা আছে সেটাই থাকবে, তাই না? এই তো প্রশ্ন, তাই তো? মানে আসলে আমরা যেটা জানি যে কুরআন হাদিস যতক্ষণ পর্যন্ত না স্বামী তালাক দেয়। ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি, শুনবো স্বামী তালাক দিতে পারেন কিনা, স্ত্রী তালাক দিতে পারেন কিনা, এবং যদি তালাক দেন সেটা কিভাবে তালাক হবে, এই বিষয়ে আমরা শুনবো। শরীয়তে আপনার প্রশ্ন আমরা নিয়েছি, ধন্যবাদ আপনাকে, আমরা শুনবো আপনার বিষয়ে, ধন্যবাদ। মোহতারাম, ঈমান নাই, যারা দুর্নীতি, হত্যা, যারা খারাপ কাজের সাথে জড়িত, ঈমান থাকে না, যদিও থাকে সেটা দুর্বল ঈমান, এর ব্যাখ্যা কি আসলে, এটা কিভাবে প্রচার করা যায়? ব্যাখ্যা আপনি আমাদের কাছে কেন জিজ্ঞাসা করেন? যিনি বলছেন, যার সাথে আপনার দেখা হয়েছে সরাসরি, তাকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? আচ্ছা, এখন আপনি বলেছেন, আমরা শুনলাম, কিন্তু আপনি কিভাবে জিজ্ঞাসা করেছেন, তিনি কিভাবে জবাব দিয়েছেন, এটা আমাদের সামনে নেই। অতএব এটা আমরা আমাদের আলোচনায় আনতে চাই না। আমরা আমাদের আলোচনায় আনতে চাই যে একজন মুমিন ঈমান থাকা অবস্থায় সে কাউকে হত্যা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মদ খেতে পারে না। হাদিস এইভাবে আসছে। এখানে হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন ঠিক ওই মুহূর্ত, ওয়ালা ইয়াজনি আযজানি ইল্লা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন জিনারত অবস্থায় তখন তার ঈমান থাকবে না, যখন সে হত্যা করা অবস্থায় তাকে ঈমান থাকবে না, মদ খাওয়া অবস্থায় ঈমান থাকবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এইভাবে বলেছেন। কিন্তু যে মদ খায় তাকে তার ঈমান নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না। যে হত্যা করে তার ঈমান নাই, এটা বলে না। হ্যাঁ, অবশ্যই যেহেতু এগুলি অপরাধ এবং ঘৃণ্যতম জঘন্যতম অপরাধ, অবস্থা তার ঈমান তো দুর্বল হয়, স্বাভাবিক। এই বিষয়ে আমরা ঠিক এতটুকু বলতে চাই। জি, আমরা জবাব পেয়ে গেছি। এক মহিলা এই যে বারবার বিয়ে করছেন, ছাড়ছেন, কত বেদনাদায়ক বিষয়। তিনি বোধহয় বলেছেন আমার মেয়ে, বা এক মেয়ের কথা বললেন, একজন মেয়ে আর কি। এটা তো আমাদের এই সমাজের চিত্র তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন। কত জঘন্য মানে স্বভাব, যে পরপর 5টা বিয়ে করেছে, 6টার জন্য সেদিন। আমার এখানে পরামর্শ হচ্ছে তাকে ডাক্তার দেখানো, মানসিক বিশেষজ্ঞ ডাক্তার দেখানো। কারণ এটা অস্বাভাবিক না, একটা করে আবার ডিভোর্স দেয়, আবার করে। একটু ডাক্তার দেখানো উচিত, তার গার্জিয়ানরা তাকে ডাক্তার দেখাবে। তারপরের কথা হচ্ছে, বিয়ে যতটাই হোক না কেন, একটা তো সে স্বামী তালাক দেয় নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে যে বিবাহের বিধি আছে, যে ওই যে একটা কাগজ আছে, অনেকগুলি ধারা আছে, সেখানে একটা ঘর আছে যে স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার কি অধিকার দিয়েছে, এই ধরনের একটা কথা আছে, সেখানে হ্যাঁ লেখা থাকে। তো এই যে হ্যাঁ, স্বামীর পক্ষ থেকে সে নিজকে তালাক দিতে পারে, এই ক্ষমতা সে প্রয়োগ করতে পারে, যেহেতু এটা কাবিনে লেখা আছে। কিন্তু এই মেয়েটির এতগুলি কাবিন হয়েছে কিনা সেখানে আমাদের সন্দেহ আছে। যেই কাবিনে এটা লেখা আছে সেখানে সে নিজকে নিজে ডিভোর্স দিতে পারবে, কিন্তু ইদ্যত পালন করতে হবে। তাকে ইদ্যত পালন করেই আরেকটা বিয়ে সে করতে পারবে। ইদ্যত পালন শেষ হওয়ার আগে যদি বিয়ে করে, বিয়ে বৈধ না অবৈধ, এই সম্পর্ক হবে হারাম সম্পর্ক।
জি, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ, আরও প্রশ্ন আরও জবাব আমাদের রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ইসলামী সওয়াল ও জবাব। সময় হলো আবারও বিরতিতে যাবার। ফিরছি আমরা আবারও আপনাদের সামনে বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, দর্শক অপেক্ষা আছেন। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, আমি প্রিন্স বলছি দক্ষিণ কোরিয়া থেকে। জি প্রিন্স বলুন। আমার দুইটি প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে কোরীয় সংস্কৃতিতে কাউকে অভিবাদন জানানোর সময় মাথা কিছুটা ঝুঁকাতে হয়। তো আমি এটাকে অ্যাভয়েড করে চলি, কিন্তু মাঝে মাঝে এই সংস্কৃতির প্রভাবের কারণে অনেক সময় মাথা ঝুঁকিয়ে ফেলি। এইটা ইসলামের দৃষ্টিতে মানে আমার কাজটা কি ঠিক করছে কিনা বা আমার গুনাহ হচ্ছে কিনা, এটা জানার বিষয়। আর অনেক হুজুর বা মাওলানারা বলেন যে অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করা হারাম, বা ওই দেশে মৃত্যুবরণ করলে জাহান্নামী বা খবর আছে, বিভিন্ন বাক্য উচ্চারণ করে। এগুলোর ভিত্তি আছে কিনা, বা অমুসলিম দেশে বসবাস করার পেছনে ইসলামের বক্তব্যটা কি? ভালো প্রশ্ন, ধন্যবাদ প্রিন্স সাহেব। আমরা শুনবো আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মোহতারাম, শুনলেন অভিবাদন করতে গিয়ে যে একটু আপনাকে ধন্যবাদ। আসলে আপনি আর আগেও প্রশ্ন করেছেন এবং সম্ভবত আমি ছিলাম, যে একটা হচ্ছে ফতোয়া, শরিয়ার বক্তব্য কি, আর একটা হচ্ছে বাস্তবতা। তো দুইটা মিলিয়ে কথা বলতে হবে। আর আপনি ওখানে আছেন, আপনি আর বাস্তবতা বুঝেন যে ওখানের কালচারে হচ্ছে একটু মাথা ঝুঁকে, কিন্তু আপনি যদি মাথা না ঝুঁকান তাহলে ওই কালচারে অভ্যস্ত কোরিয়ানবাসীরা আপনাকে ভালো জানবে না। অতএব আপনি ওখানে একজন ভালো সিটিজেন হয়ে থাকাই প্রয়োজন। কারণ মুসলিম হবে গুড সিটিজেন, মুসলিম হবে গুড আপনার নেইবার। তো এখানে এই নত হওয়াটা তো তার বশ্যতা স্বীকার করা না, এই নতটা সেজদা না। তো এতটুকু আপনি এই যে সতর্কতা অবলম্বন করে, মানে খুব বেশি না ঝুঁকে, মোটামুটি সে যেন বুঝে না এই লোকটা কিছুটা হইল ঝুঁকিয়েছে, এইভাবে চলেন। আর আরেকটা হচ্ছে অমুসলিম দেশে বসবাস। আপনি নিজে বলেন, আপনি তো একটা অমুসলিম দেশে আছেন, আপনার ইসলাম চর্চা করতে কোনো অসুবিধা হয়? এখানে ইসলাম বিশেষজ্ঞগণ বলেছেন, বিশেষজ্ঞ শব্দ বলেছে, মাদ্রাসা পড়া মৌলভী সাহেবরা না। কারণ এই বিশেষজ্ঞরা কোরআন সুন্নাহ কি বলেছে তাও দেখে, বাস্তবতাও দেখে। আপনারা যারা মুসলিম ওখানে থাকাতে ইসলামের চর্চা হচ্ছে, ইসলাম চর্চা তারা দেখতেছে, এবং আপনাদের ইসলাম চর্চা দেখে অনেকে ইসলাম গ্রহণ করতেছে। এই যে সুযোগটা, এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত। খলিফার কাজ হচ্ছে আপনারা, কারণ আমার এই অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে আপনারা ওখানে যেভাবে ইসলাম চর্চা করছেন, এই জামাতে সালাত আদায় করা, মুসলিম কমিউনিটির মধ্যে আন্তরিকতা, এটা বাংলাদেশে পারেন না। আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, সে যখন দেশে ছিল, আমার মতো বাবার সংসার সে ছিল না, সোমবার বৃহস্পতি খুব একটা রোজা রাখে নাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রায় রাখে। তাহাজ্জুদ খুব একটা পড়ে নাই, এখন কিন্তু প্রায় পড়ে। 10 কিলোমিটার দূরে মসজিদ, ফজর ছাড়া বাকি চার সলাতে জমাতে যাওয়ার চেষ্টা করে। এগুলি কি সৌন্দর্য না ইসলামের? অতএব এ সমস্ত কথার তো গুরুত্ব দিবেন না। হ্যাঁ, এমন দেশে যাওয়া যাবে না যে দেখে ইমান আমার ঝুঁকিতে থাকবে, আমল, আমার নামাজ আমি পড়তে পারবো না, আমি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না। হ্যাঁ, এমন দেশে যাওয়া যাবে না, থাকা যাবে না। বাকি যেখানে আমার ইমান ইসলাম বাধার সম্মুখীন না, আমার ইসলামিক প্র্যাকটিস বাধার সম্মুখীন না, সেখানে যাওয়া যাবে, যাওয়াই প্রয়োজন, বেশি করে যাওয়া প্রয়োজন। চমৎকার। জি, দর্শক বলবেন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার তো 3টা প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন হলো, মানে বিয়ে করে যদি বউ পর্দা করে না, স্বামীর কথা শুনে না, নামাজ পড়ে না, তাহলে কি স্বামীর পাপ হবে?
এটা একটা প্রশ্ন ছিল। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার আম্মা অসুস্থ, মাথার ব্রেন শুকাই গেছে, আমার বোন বিয়ের বাকি আছে, এখন তার কিছু টাকা পয়সা আমার কাছে আছে, বলছিল আমার ছোট বোনের গহনা এমনি করে জিনিস কিনে দিবে, এখন তো তার কিছু মনে থাকে না, ওই টাকাটা আমার কাছে আছে, এখন আমি কি করব? আর ওইখান থেকে আমার মার এই টাকা থেকে কিছু কিছু টাকা আমার কাছে রাখা, দুধ কলা এগুলা কিনা দেই, কিছু আমি নিজে ওষুধপত্র আনি, মানে হিসাব রাখি না, হয়তো আমার ইয়েতে কিছু আমি খায়া ফেলছি, মনে নাই, হিসাব নাই, এখন আমি মারে আমি তো এটা আমি কিভাবে কি করবো? আমি কি এর জন্য দায়ী হবো? কিছু টাকা পয়সা ধরেন মার কাছ থেকে আমি খাওয়া হয়ে গেছে বা অথবা ভাই না পালাইছি, এটা হিসাব নাই। এটা বোনের অংশ, তাই তো? বোনের অংশ মানে মার টাকা বলছিল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, সেই টাকা আপনি কিভাবে কি করতে পারেন, পুরো করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে আমি কি এর গুণাগার হবো কিনা? আর হলো তৃতীয় প্রশ্ন হলো, আমার আম্মা তো রোজা থাকতে পারে, অসুস্থ, এই রোজার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হবে কাউরে, বা কিছু মার গুণা হবে কিনা? কেউ কোনো ভাই বোন তো দেয় না, এখন আমি মানে এটা জানতে চাচ্ছি আমার কি কোনো গুণা হবে কিনা? রোজা তো থাকতে পারে না, নামাজ পড়তে উল্টা উল্টা কথাবার্তা বলে, তার কিছু মনে থাকে না। নামাজও পড়তে পারেন না? না, ওনার তো মনে থাকে না, মনে থাকে ওরা না। কোনো পুরনো কথা, মানে ডাক্তার বলছেন না তার ব্রেনের। ঠিক আছে, আচ্ছা, আপনাদের মনে থাকে মানে এখন মা আছে কার কাছে? আছে যে বোনদের কাছে, মানে তার বড় মেয়ে খাওয়ায়, মানে সবাই মিলে দিলে। ঠিক আছে, জি, আমরা প্রশ্ন পেয়ে গেছি, আমরা জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে, আপনি শুনুন। জি মোহতারাম, স্বামী স্ত্রী যদি কথা না শুনে, নামাজ ঠিক মতো না পড়ে, সেই ক্ষেত্রে কি স্বামীর কি কোনো অন্যায় হবে, পাপ হবে? এটা বড় সমস্যা। স্বামী নামাজ পড়বে, স্ত্রী নামাজ পড়বে, এটা ইসলামের দাবি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এই বর্ণনা আছে, ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, মানে আর সে মুসলিম থাকছে না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, ইচ্ছা করে সালাত আদায় করবে না, ছেড়ে দিবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায়িত্ব সে আর থাকে না। অতএব এখানে আবেগ, ভালোবাসাকে আল্লাহর যে বিধান তার সে অগ্রাধিকার দেওয়া যাবে না, সিদ্ধান্ত নিতে হবে, স্বামীকে বুঝাইতে হবে। আবার যদি স্ত্রী নামাজ না পড়ে বুঝাইতে হবে, বুঝাইতে যদি শেষ পর্যন্ত স্ত্রী সালাত আদায় না করার ব্যাপারে অটল থাকে, স্বামী যদি না করার ব্যাপারে অটল থাকে, তাহলে আলাদা সংসার করতে হবে। এই সম্পর্ক ইসলামী শরীয়তের দৃষ্টিতে আর টেকানো যায় না। ছোট বোনের টাকা যদি মার দেয়, খরচ করে ফেলে, এর জন্য কি আসলে কিভাবে কি করতে হবে? বুঝে আসে না। মা কিছু টাকা দিয়েছেন, মা ছোট মেয়ের জন্য রেখেছেন, তো সেই টাকা রেখেছেন আরেক মেয়ের কাছে, যে মেয়ে আমাদের সাথে কথা বললেন, সেই টাকা তিনি বলেছেন যে আমার মেয়ের বিয়ে শাদীর ক্ষেত্রে বা তার কিছু করার ক্ষেত্রে তুমি এটা খরচ করো, কিন্তু সেই টাকা থেকেই তিনি কিছু টাকা মার জন্য এবং তার নিজের জন্য অনেক ক্ষেত্রে টুকটাক খরচ হিসাব রাখতে পারেননি। এখন এই খরচ করার যে টাকাটা রেখেছেন, এটা তো মার রাখা আমানত, আমানত তো সংরক্ষণ করাই আপনার দায়িত্ব ছিল। এখন আপনি হিসাব করেন, হিসাব যদি না থাকে তাহলে একটা পরিমাণ তো আপনি নিজে আন্দাজ করে ঠিক করবেন, এবং এই টাকা আপনাকে ফেরত দিতে হবে। মার রাখা আমানত, আপনি তো তার অনুমতি ছাড়া খরচ করতে পারেন না, করে ফেলছেন, ভুল করেছেন, এখন ওই টাকাটা আবার মায়ের হাতে ফিরিয়ে দেন। জি, মা রোজা রাখতে পারেন না, সেই ক্ষেত্রে এটা বিনিময়ে দিতে হলে কি দিতে হবে, কে দিবে? আচ্ছা, মা রোজা রাখতে পারেন না, এখন শরিয়ার বিধান হচ্ছে রোজা রাখতে পারে না, দুইটা অবস্থা। রোজা রাখতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার সুস্থ করে দিবেন, রোজা রাখতে পারবেন, তাহলে সে রোজা ছাড়ার অনুমতি আছে, ফিদিয়া দেওয়ার প্রয়োজন নেই, আবার রাখবেন সুস্থ হওয়ার পরে, এই একটা অবস্থা। আরেকটা হচ্ছে অসুস্থ, তাকে ছাড় দেওয়া হয়েছে, সে রোজা রাখবে না, কিন্তু এই অসুস্থতা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, হয় বয়সের কারণে, নতুবা এত জটিল ব্যাধি, আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। এই ধরনের অসুস্থ ব্যক্তি
পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। প্রতি রোজার জন্য একটা ফিদিয়া, একজন মিসকিনকে খাওয়ানো বা একজন মিসকিনকে খাদ্যদ্রব্য দেয়া। কে দিবে? যিনি অসুস্থ তার সম্পদ থেকে দেওয়া হবে। যদি তার সম্পদ না থাকে তাহলে তার যারা ঘনিষ্ঠজন আছেন তারা দিবেন। সেই ক্ষেত্রে সে যে নামাজও পড়তে পারেন না, ভুলে যান, নামাজ পড়াবেন। আপনারা যারা আছেন, নামাজ কিন্তু ওই সুযোগ নাই যে বাদ দেওয়ার সুযোগ নাই, নামাজ পড়াতে হবে। উনি যদি ভুলে যান, আপনি তো ভালো কথাই বলেছেন, আপনারা তো আর ভুলেন না, তা আপনারা তাকে পড়াবেন, অজু করাবেন, অজু করতে না পেলে তায়াম্মুম করাবেন, টাইমলি আপনি আগে পড়ে নেন, তাকে পরে পড়ান, বা তাকে আপনার আগে পড়ে আপনি পরে পড়াবেন। আপনাদের দায়িত্ব তাকে মনে করিয়ে দেয়া, যার কাছে যখন থাকে সে এই দায়িত্ব পালন করবে, এটাই তার জন্য কর্তব্য। এবং তিনি যেভাবে পারেন, এটা দাঁড়াইতে না পারলে বসে পড়বে, না পারলে যদি না করেন সেজন্য আপনাকে ইশারা ইঙ্গিতে পড়বে, জবাবদিহি করতে হবে অবশ্যই। মোহতারাম, আমরা আজকে সময় পাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজকে আমাদের আর সময় নেই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকগুলো প্রশ্ন আপনাদের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মানুষ ইসলামকে জানছে, ইসলাম সম্পর্কে, শরিয়া সম্পর্কে জানছে। এটা আমাদের জন্য খুবই নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ইসলামকে জানার, মানার তৌফিক দান করুন, এবং এর দ্বারা আমরা যে উপকৃত হচ্ছি, আল্লাহ পাকের উত্তম জাযাকে সকলকে দান করুন, এর সাথে সংশ্লিষ্ট সকলকে। প্রিয় দর্শক, আজকে আর সময় পাচ্ছি না, যারা আজকে সুযোগ পেলেন না, আগামীতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকভাবে চেষ্টা করলে অবশ্যই সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।